হাই ফ্রেন্ডস, দেখো সন্ধ্যায় আমি একটু সেজে গুজে বেরিয়েছি, একটু ঘোরাঘুরি করব রাতে ডিনারের জন্য। ওই এক দাদার বাড়িতে আমাদের বলেছে রাত্রে ডিনার করার জন্য। আমরা এবার কক্সবাজারের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের 8টায় বাস ছিল, টিকিট কাটা ছিল আমাদের। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম স্নান করে রেডি হয়ে। এবার কৈবল্যধামের গেট থেকে আমরা রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে এবার বাস যেখান দিয়ে ছাড়বে বাস স্ট্যান্ডে যাচ্ছি আমি। দেখো আমরা বাসে উঠে গেছি। আমরা যাত্রা শুরু করেছি কক্সবাজার যাওয়ার জন্য। খুবই আনন্দ সহকারে যাচ্ছি, কারণ আমি কখনোই কক্সবাজারে যাইনি না। এতদিন নাম শুনেছি, ভিডিও দেখেছি, কিন্তু এই প্রথম যাচ্ছি। দেখো চারিদিকের সৌন্দর্যটা দেখো। সকালবেলা মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, একটু কুয়াশাচ্ছন্ন, ভালোই লাগছে যেতে বাসে করে। প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, প্লিজ কমেন্ট করো, লাইক করো। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে। তোমাদের জন্যই ভিডিওগুলো করেছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো। দেখো কত সুন্দর টার্মিনাল পড়বে জলের নিচ দিয়ে। আমরা যাব, সেটার জন্য খুব ওয়েট করছি কখন আসবে। খুব কুয়াশা ছিল সকালে ভোরবেলা, এর জন্য মেঘলা একদম কুয়াশা। যাচ্ছি তো যাচ্ছি, অজানার পথে যাচ্ছি। তোমরাও আমার সঙ্গে চলো। তোমাদের জন্য সব কিছুই রেখেছি, তোমরা একটু আস্তে আস্তে পাবে, একসঙ্গে দেওয়া তো আর সম্ভব না। তার জন্য একটু দেরিতে লেটে পাবে আমার ভিডিওগুলো। প্লিজ তোমরা দেখো আমার ভিডিওগুলো। এত ভালো লেগেছে, মানে কি বলে বোঝাতে পারবো না। চারিদিকে গাছ আর রাস্তা সত্যিই ভালো। বাংলাদেশের রাস্তা খুব রোড ভীষণ ভীষণ ভালো, আর বাসগুলোও খুব ভালো, মানে জার্নি করে মজা আছে। দেখো তোমাদের সামনে এসে এত সময় তো বাইরের সিনারি দেখাচ্ছিলাম, এখন একটু আমাকে দেখো তোমরা। প্লিজ তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে আমার সঙ্গে বাংলাদেশ ঘুরতে তোমাদের। এরপরে অপেক্ষা করছি
কখন টার্মিনাল আসবেন। আবার বাইরে মনোরম পরিবেশ দেখাচ্ছি। সময় হয়ে গেছে টার্মিনাল আসার। আমরা জলের নিচ দিয়ে যাব। অলরেডি আমরা ঢুকে গেছি। দেখো, এই দেখো জলের নিচ দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ এক্সাইটিং, ভীষণই ভালো লেগেছে। তোমরাও আমার সঙ্গে চলো। অনেকটা বড়, অনেকটা। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো, সেরকম। আমার গলাটা তো ভালো না, ঠান্ডা লেগে পুরো বসে আছে, তাও আমি ভয়েস দিচ্ছি তোমাদের জন্য। সেই মুহূর্তটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। বলার মতো ভাষা নেই। তোমরা প্লিজ কমেন্ট করো। যেইটুকু ঘুরেছি সবটুকু তোমাদের কাছে তুলে ধরবো আমি। এই বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আবার না, এখনো বেরিয়ে আসিনি। বিশাল বড় টার্মিনাল, একদম জলের নিচ দিয়ে যাচ্ছি। দেখো পুরো অন্ধকার। আমি আমার দিকে ব্যাক ক্যামেরা করেছি কারণ পুরো অন্ধকার। অল্প অল্প আলোতে আমাকে দেখা যাচ্ছে। এবার টার্মিনাল থেকে বেরিয়ে আসলাম। প্রায় 10-15 মিনিট ছিলাম। আমরা 8টায় উঠেছি আর 12:30টায় নেমেছি। তোমরাও আমার সঙ্গে বাংলাদেশ ট্যুর করো। ভীষণ কুয়াশা ছিল সেদিন, ভীষণ কুয়াশা। আর ঠান্ডাটা ভালোই ছিল। আর নতুন একটা জায়গায় যাব, সেটার একটা আলাদা মাহাত্ম্য আছে। যে আমি যে জিনিসটা আমি কোনোদিন দেখিনি, এতদিন আমি ভিডিওতে মোবাইলে দেখেছি, সেইটা লোকের কাছে শুনেছি, সেই গন্তব্যে আমি যাচ্ছি। আমরা এসে গেছি। এসে দেখো আমাদের খুব খিদে পেয়ে গেছে, তার জন্য রেস্টুরেন্টে বসে পড়লাম খাওয়ার জন্য। খাবার আমরা নুডলস অর্ডার দিয়েছি, সেটা আমরা এখন খাবো। অর্ডার দিয়ে বসে আছি কখন আসবে। বাইরে বেরোলে আমার ঠিক ভাতটা না ভালো লাগে না। রুটি, পরোটা, চাউমিন, নুডলস এগুলোই বেশি খেতে আমি পছন্দ করি। ভাতটা সচরাচর খাই না, খুবই কমই খাই। এই দেখো অতি অপেক্ষায় করছিলাম, সেই চলে এসছে। ভালো বানিয়েছিল, খুবই টেস্টি, খুবই টেস্টি। খেয়ে ঠেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম, যেহেতু আমরা ঘুরতে এসেছি তার জন্য ঘুরতে বেরোলাম। সেটা আমার আর ভিডিও করা হয়নি। আমরা যে হোটেলে উঠেছি, লাগেজ রেখেছি, ফ্রেশ হয়ে এসছি, সেই জিনিসটা দেখানো হয়নি।
দেখো আমরা বোটিং করব বলে টিকিট কেটে যাচ্ছি। ভীষণ ভীষণ এক্সাইটিং। সমুদ্রের মধ্যে বোটিং করব। বোটিং আমাদের নিয়েছে কত টাকা, 300 টাকা মনে হয়। হ্যাঁ, 300 টাকা করে পার টিকিট। শুধুমাত্র যাওয়ার জন্য। যাচ্ছি, এবার জিজ্ঞাসা করছি কোন বোটটা। আমাদের বলে দিল ওই দিকের বোট, সেজন্য সেই বোটে আমরা উঠব। চলো বোটে জন্য দাঁড়িয়ে আছি ওঠার জন্য। এই বোটটাতে আমরা উঠবো এখন।